এটা কি আপনার প্রথম বিয়ে? বুঝলাম না। আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করিনি, শুদ্ধ বাংলা ভাষায় প্রশ্ন করেছি। এতে অর্থ না বোঝার কি আছে? আপনার কথার অর্থ বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারাসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি। শুনে একটা কথা ক্লিয়ার করে বলি, আজ আপনি আমাকে দেখতে আসেননি, আমি আপনাকে দেখতে এসেছি। তো আজকে যা কোশ্চেন করার সব আমিই করব। সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নে সরাসরি উত্তর দিন। আমিও দেখতে চাই আমার ফ্যামিলি কেন আপনাকে পছন্দ করেছে। মা বায়োডাটাতে যা লিখেছে তার সাথে ওর কোনোই মিল নেই। কি হলো, চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের উত্তর দেন। এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি, তাই। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে। না না না, থাক। আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? কারণ আপনি কানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি। ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? অস্বাভাবিক না। আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি, তাই। আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। ড্রিঙ্ক করেন? না না না, আমি ও ধরনের কিছু খাই না। নাইট ক্লাবে যান? না আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন না। সরি, কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন, অথচ ড্রিঙ্কস করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। দেখুন, একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এসব থাকতে হবে এর কোনো মানে নেই। আমি একজন পিওর মুসলিম। আরো খাবার আছে না? হ্যাঁ, ওগুলো নিয়ে আসেন। আরো ফুড আছে মানে? আপনি কি আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছেন? জি। আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন। বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না? আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি, তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি। সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো, কারণ এইটা একদিকে অর্থের অপচয়, অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা। মানে আপনি এটা সব করতে চাচ্ছেন যে আপনার অনেক টাকা। আমি এখন উঠবো। কেন খাবেন না? না, আমার খেতে ইচ্ছে করছে। আপনি খান। আমি আপনাকে পৌঁছে দিই। আমি একাই যেতে পারবো। আচ্ছা, যাওয়ার আগে আমাদের বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি? বিয়ের মতো এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো না। আমি বাসায় যেয়ে আপনাকে ফোন দিই। বাই। আচ্ছা, এত কঠিন কেন মেয়েটা? মা তো বলেছিল নরম একটা মেয়ে, তবে মনে হচ্ছে এই মেয়ের সাথে আমার ভালো জমবে। চাচি, দুপুরে কিছু খেয়েছেন? অহনো কিছু খাই নাই। তাহলে চলেন, আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। না না, ভয়ের কিছু নেই। একটু আগে দেখলেন না একটা মেয়ে খুব রেগে রিক্সায় চড়ে চলে গেল? সেটা আমার হবু বউ। আমরা দুজন মিলে রেস্টুরেন্টে অনেক খাবার অর্ডার দিয়েছিলাম একসাথে খাবো, কিন্তু খাওয়া হয়নি। আপনি খাবেন আমার সাথে, আসেন। কিরে, ভাত খাবি না? রাত কটা বাজে? সে খেয়াল আছে? না, এক কথা বারবার বলো না তো। ঋতুর ফোন না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? আসলে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল বাসায় গিয়ে, তাই ফোন দিচ্ছিলেন না, অস্থির লাগছিল। অস্থিরতায় কিছু না চিন্তা করেই ফোন দিয়ে বসলাম। আচ্ছা, এবার বলুন হ্যাঁ নাকি না। একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? আচ্ছা, তাহলে কাল দেখা করি। আমার কালকে খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে, আর কালকে দেখা করার কি দরকার? দেখুন, আমি মাত্র 28 দিনের জন্য আসছি, তো এর মধ্যে যদি আমরা দেখা না করি, আপনি আমার সাথে কথা না বলেন, আমাকে না চেনেন না বোঝেন, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে? আপনি তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন, রাইট? জি, আমি এখন রাখবো। তবে হ্যাঁ, আপনাকে থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন সেটার জন্য থ্যাঙ্কস। এই কি, আপনি জানলেন কি করে? আপনি দেখেছেন পাশের টেবিলে দুইটা ছেলে আর একজন ভদ্র মহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল। ওরা কারা জানেন? না, আমি কি করে বলবো? দুইটা ছেলে ছিল আমার কাজিন। আচ্ছা, গেস করেন তো ভদ্র মহিলাটা কে হতে পারে? চেহারাটা আমি ঠিক মতো খেয়াল করিনি, উনি অন্যদিকে ফিরেছিলেন। উনি আমার মা। আমি চলে আসার পর আপনি যতক্ষণ ছিলেন তারা আপনার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছে। তো পর্যবেক্ষণের রিপোর্ট কি, পজিটিভ না নেগেটিভ? সময় হলেই জানতে পারবেন। এখন আমি রাখি, ঘুমাও। এক্সকিউজ মি। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া, আমিও রাজি। আপনি যে হ্যান্ডসাম। থাম, আপনাকে না বললাম আজ দেখা হবে না?
আমাদের হাতে কোনো সময় নেই, আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া চলেন। উনি আমাদের সাথে যাই কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাকে? আপনাকে? না, ভাইয়া আপনি ওর কথা মাইন্ড করেন না, চলেন আমরা যাই। আপনারা দুজন তাহলে রিক্সা যান আর আমরা দুজন ওটাই চলে যাই। আর রিক্সা হচ্ছে দুইজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। কাল ঘটক বাসায় ফোন করে বললো আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না হই? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত। দেখেন, আপনি শুনে অবাক হতে পারেন, কিন্তু এটা সত্য যে আপনার যতগুলো ছবি আমার কাছে আছে সবগুলো আমি রুমের মধ্যে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছি এবং প্রতিনিয়তই আমি ছবিগুলোর সাথে কথা বলি। আপনি কি আমার কাছে নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে চাচ্ছেন? প্রমাণ করতে চাচ্ছি না, আমি জানি আমি রোমান্টিক। কোথায় সেটেল হবেন? বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। আমি বাংলাদেশের কোথাও যাব না। তাহলে বাসর রাতেই সব পাসপোর্ট পুড়িয়ে ফেলবো। আমি রান্না করতে পারি। গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব ঘুমিয়ে। আচ্ছা, ও এইভাবে কথা বলছে কেন? কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না। হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে, তাই কৌশলে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে। আমরা এখন শপিং এ যাবো, আপনি বাসায় চলে যান। আমিও যাই আপনাদের সাথে শপিং এ। আমরা এখন নিউ মার্কেটে যাব। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন? অযথা বিব্রত হবেন। ভাই আপনি আমাদের সাথে চলেন না, ভাইকে আমরা বিব্রত হতেই দিব না। না যাই, ভালো থাকবেন, আছি। মেঘ, আপনি বাসায় যাবেন কিভাবে? রিক্সা নিব অথবা সিএনজি নিয়ে নিব। ওগুলোতে তো অনেক সময় লাগবে। আপনি মেট্রো রেলে চলে যান। আচ্ছা, আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে জানাবো। হাই, কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। শোনেন, কালকে আপনাকে নিয়ে স্বপ্নপুর যাব, আমার দাদা বাড়ি। ওখানে আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে। উনি আপনাকে দেখতে চেয়েছেন। কেউ নেই। আমার দাদি। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। একটা কথা জিজ্ঞেস করব? করেন। কালকে আমরা একসাথে রিক্সায় চললাম, কিন্তু আজকে আপনি আমাকে আপনার পাশেই বসতে দিলেন না কেন? কারণ কালকে ফ্রেন্ডের চালাকিতে আমি আপনার সাথে বসেছিলাম, না হলে আপনার পাশের সিটে কখনোই বসতাম না। কারণ আমি চাই না গাড়ির ব্যাক সিটে আমার পাশে অন্য কোনো পুরুষ বসুক। আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসবে। আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো। এই জায়গাটা সুন্দর না? আমি যখনই আমার দাদুর বাসা এখানে আসি তখনই এখানে এসে কিছুক্ষণ বসে থাকি। আচ্ছা, ওনারা হচ্ছে আমার চাচা চাচি, কিন্তু আমি ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। আসসালামু আলাইকুম। 1000 বছর বেঁচে থাকো বাবা। এটা হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা তিথি, ও ক্লাস 8-এ পড়ে। আর এটা হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদি, আপনার সাথে আমার আগে দেখা হলে খুব ভালো হতো। কি হতো তাহলে? তাহলে আপনাকে পাওয়ার জন্য শিওর দাদার সাথে মারামারি করতাম। চাচি, ঋতু কোথায়? পুকুরে সাঁতার কাটছে। এই পুকুরে নামলে ও পুরো বাচ্চাদের মতো হয়ে যায়। আরে কে এটা? আপনাকে দেখে তো আমি চিনতেই পারিনি। আপনি কি কানাডাতেও লুঙ্গি পরেন নাকি? না না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আরে আমি পড়াই দিছি। বুঝলাম। আপনি নাকি একটু আগে খুব সাঁতার কেটেছেন? আমি জাস্ট 2 মিনিটে পুকুরের এই পার থেকে ওই পারে সাঁতরে গিয়েছি। তাই? আপনি পুকুরে নামেন, দেখি আপনার ওই পারে যেতে কতক্ষণ লাগে। ভাইজান নামেন না। নামেন ভাই, নামেন নামেন। আমি পারবেন আপনি, পারবেন। পারবেন 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 পারবেন। একটু সামনে যান। দাদুমা, ছোটমা, মা, দাদি। আপনি সাঁতার জানেন না, তাহলে পুকুরে নামলেন কেন? আপনি তো নামতে বললেন। আমি নামতে বললে আপনি নামবেন? আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দিবেন?
অবশ্যই দিব। কথায় কথায় সিনেমার ডায়লগ দিবেন না, জীবন নিয়ে ছিনিমিনি খেলেন। আপনার কিছু হয়ে গেলে কি হতো? ভাইয়া চলেন আজকে আপনাকে আমাদের গ্রামটা ঘুরে দেয়। চলেন। দাদি আসি, আমার জন্য দোয়া করবেন। এসো ভাই, ভালো থাকবেন আপনি। একদিনে মনটা খারাপ করে দিয়ে গেলে, আবার এসো। ফিয়া মানিল্লা। চাচা আসি, থ্যাংক ইউ সো মাচ। আসি, ভালো থেকো তোমরা। এটা আপনার জন্য। ভাইজান আমি টাকা নেবো না, যদি পারেন আমার করে ডলার দেন। ডলার দিয়ে আপনি কি করবেন? কোথায় খরচ করবেন বা কোথায় ভাঙাবেন? কোথাও ভাঙাবো না, খরচও করবো না। যখন আমি বিয়ে করব তখন বউরে দেখাই বলবো, এই দেখ তোর স্বামীর কাছে ডলার আছে। আমার কাছে আছে কি না দেখতে হবে। ইউ আর ইন লাক। কিছু ডলার ছিল। ভাইজান আমিও টাকা নিব না, আমিও ডলার নিব। এই নেন। শোন, ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমার মন বলছে ওর মনটা তো দাদার মতো অনেক বিশাল, ও তোকে অনেক ভালোবাসবে রে। দেরি করিস না, বোকামিও করিস না, ওকে বিয়ে করে ফেল। যা, সাবধানে যাস। আপনি একটু সাবধানে চালাবেন, হ্যাঁ? ঘুমাচ্ছে তো। ভাইয়া চিন্তা করবেন না, আপা প্রায় গাড়িতে ঘুমায়। আপা গাড়িতে ঘুমাইলে এমনিতেই সাবধানে চালায়। আমাকে নামিয়ে দেন। ঠিক আছে, সাবধানে যাবেন, হ্যাঁ? জি। আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে চোরের মতো নামলেন কেন? আপনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলেন, দেখে ভীষণ মায়া লাগলো, তাই ডাকতে ইচ্ছে হয়নি। দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি তো এখনো বিয়ের মতামত জানাননি। আমার 2টা শর্ত আছে। আপনি যদি আমার 2টা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি আপনার সব শর্ত মেনে নেব, বলেন। এখন না, একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। কাল যখন আপনার সাথে দেখা হবে তখন খামটা দিব। কাল আমাদের দেখা হচ্ছে? কাল দেখা হচ্ছে। একটা অনুরোধ করি, কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আপনি আসলেই হবে। ওকে, বাই। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আঙ্কেল কি হয়েছে? আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে আন্টি? এটা মনে হয় বাঁচবে না। কি কি বলছে না কেন? কি হয়েছে? বাইরে যে কথা বলুন, এখানে কথা বলা যাবে না। আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি, আমাকে আর ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে। মাঝরাতে এসে সে আমাদের বলল সে তার নাম পাল্টে ফেলবে। মা, মা দরজা খোলো। বাবা, মা শোনো, একটু আগে আমি একটা ডিসিশন নিয়েছি। আমি ঠিক করেছি আমি আমার ঋতু নাম পাল্টে ফেলবো। আমার নাম রাখবো বৃষ্টি। হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? যেহেতু ওর নাম মেঘ, তাই এখন থেকে আমার নাম বৃষ্টি, মেঘের বৃষ্টি। জানি তোমাদের দেয়া নাম চেঞ্জ করলে তোমরা কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার নাই। না তুমি জানো, আমি কল্পনায় স্বপ্নে ঠিক যেমন মানুষকে চেয়েছি ও ঠিক সেরকম। আচ্ছা ঠিক আছে, এখন তো খুশি? খুশি। আমরা একটু ঘুমাই, অনেক রাত হয়েছে। গুড নাইট। ঋতুর মা, ও সরি বৃষ্টির মা, আমাকে গ্লাস পানি দাও। আমার মেয়েটা যে তোমাকে কত পছন্দ করে তুমি সেটা জানো না। তোমার সাথে ও খারাপ ব্যবহার করেছিল না, সেটা দেখার জন্য তুমি কিভাবে রিয়াক্ট করো। তুমি ওকে বলেছিলে না নীল শাড়ি পরে যেতে? আমার খুব ভালো নীল শাড়ি ছিল না, সেটার জন্য যে আমাকে কত কথা শুনিয়েছে। সকালে ওকে নিয়ে মার্কেটে গেলাম,
নীল শাড়ি কিনে দিলাম, অনেকক্ষণ ধরে ওকে শাড়ি পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছিল আমার মেয়েটাকে। আমরা তোমার কাছেই যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে ও গাড়ি থামাতে বললো। পারভেজ ভাই দাঁড়ান, মা তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো, একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে। বাবা, আমার চোখের সামনে আমার মেয়েটা। বাবা, ডক্টর এখন কি বলেছে? মেয়েটা প্রচন্ড আঘাত পেয়েছে মাথায়, পুরো শরীরটা রেসপন্স করছে না। আমি ঋতুকে বিদেশ নিয়ে যেতে চাই। আমিও তো চেয়েছিলাম, কিন্তু ওরা বলছে এখন সম্ভব না। স্যার আপনাদেরকে ডেকেছেন, কিছু ফর্মালিটিস করতে হবে। পেপারগুলো একটু সাইন করে দিন। আমরা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু আপনারাও যে কোনো সংবাসনের জন্য মানসিক প্রস্তুতি রাখুন। সাইনটা কি আমি করতে পারি? আপনি রোগীর কে হন? আমি ওর হাজবেন্ড। ডক্টর, আমি কি তোর সাথে দেখা করতে পারি? অনলি ফর 2 মিনিটস। মনে রাখবেন, কোমায় থাকা রোগী সব শুনতে পারে, বুঝতে পারে। আপনি রোগীকে এমন কিছু বলুন যেন তার মনের মধ্যে বাঁচার জন্য তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। সেটাই আমাদের দরকার। ঋতুর চিঠি তোমার জন্য। শোনেন, আপনার কাছে আমার 2টা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার কমপক্ষে 5টা বাচ্চা লাগবে। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমো দিতেই হবে। এই শর্ত 2টা মানলেই আমি আপনাকে বিয়ে করব। ইতি ঋতু, সরি ঋতু না, বৃষ্টি, মেঘের বৃষ্টি। এটা কেমন কথা হলো? আপনি না একটাই আসবেন, সকাল থেকে আপনার জন্য রেস্টুরেন্টে বসে আছি, আপনি তো আসলেন না, উল্টা আমাকে এখানে আসতে হলো। আচ্ছা শুনেন, আমি আপনার 2টো শর্তেই রাজি, তবে 5টা না। আল্লাহ যতদিন তৌফিক দেয় বাচ্চা নিতেই থাকবো, কিন্তু এতগুলো বাচ্চা হলে তো আপনি পরে মেনটেন করতে পারবেন না। আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন, চেহারা মিলিয়ে ফেলবেন, নাম মিলিয়ে ফেলবেন, পরে দেখা যাবে একটা বাচ্চাকে দিনে 2বার গোসল করিয়ে ফেলেছেন। প্লিজ চোখ, আর 1 মিনিট ধৈর্য ধর, এরপর তুই ইচ্ছে মতো কাঁদিস। জি যাচ্ছি। আর শুনেন, আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলেছি। আপনার হাজবেন্ড হয়ে আপনি সব পেপারসে সই করে দিয়েছে। এখন হাসপাতালে সবাই জানে যে আমি আপনার হাজবেন্ড। দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্লিজ। আমি যাচ্ছি। কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কখন? 1টার সময়। Mr. Rahman, we are extremely sorry. She is no more. তুমি আমাকে 2টো শর্ত দিয়েছিলে, 5 বাচ্চার শর্তটা তো আর পূরণ করতে পারবো না। তবে তোমার 2য় শর্তটা পূরণ করার জন্য আমি কানাডা যাচ্ছি না। আমি এখন থেকে এখানেই থাকবো, আর প্রতিদিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাব। আবার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশেই থাকবো।